তো হুজুরে চুরির ওয়াজ করতে আছে, তখন তার খুব ভয় লাগছে, জীবনে 250 ছাগল চুরি করছি। হে চুরের বিলে এই অবস্থা হয়ে পড়ে, এটা মনে হয়েছে পরে তার কান্দায় একটা ছাগলের লেগে যদি 1 বছর করে জেল দেয় তো এটা 250 বছর। তো আমার সাইজ করে লেবে হ্যাঁ তো শেষ তো মাহফিল বইয়া হুজুরের লগে কান্দে, রে কথা তো ঠিক রে। হ্যাঁ কান্দাইয়া পড়ে, আব্বার কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে। তো হুজুরে যে ওয়াজ করতে আছে তো একটা কানতে আছে যার যার। তো লগের বেড়া কই তে তো এমনি কান্দুন না মানুষ না, তার মায় মারা গেছে পরেও তেমনি চেহারাটা বেহা করছে কিন্তু কাঁদছে না। ওখানে এমনি মাহফিলও কান্দে গেলে। তো হুজুরে চুরির ওয়াজ করতে আছে, তখন তার খুব ভয় লাগছে, জীবনে 250 ছাগল চুরি করছি। হে চুরের বিলে এই অবস্থা হয়ে পড়ে, এটা মনে হয়েছে পরে তার কান্দায় একটা ছাগলের লেগে যদি 1 বছর করে জেল দেয় তো এটা 250 বছর। তো আমার সাইজ করে লেবে হ্যাঁ তো শেষ তো খুব কানতে আছে। তো ওই যে ওয়াজের ভিতরে তো তেরে ফানি ফানি হয়ে গেছে গা, মনে হয় যেন তেরে আল্লাহ রুলি হয়ে গেছে গা, তার কান্দা দেখে কত মেশে কাঁদছে। মাহফিলতে বাড়ি সেরাতে কইতে আছে হুজুররা কত কথায় কইব, সব কথা হইনা ফারা যেত না, বেরিয়ে গেল বেয়া অহন্তে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে, ইটার ভাট্টার দমার মতো ওয়াজ হাঁপতেন। এরতে বেশি আমরা এগুলো ওয়াজ যায় না, ঠিক কিনা কর? ওয়াজ প্যান্ডেলেতে বাড়িয়ে ওয়াজ বাইক যায় না, এটা হলো আমাদের মূল সমস্যা, এটা হলো আমাদের আসল সমস্যা। এখনতে কানছে আর জীবনে চুরি করতো না, ওয়াদা করছে, তোবা করছে। তে যখন বাজ্যিত রয়েছে তার বাড়ি ফুটপাড়া, মাকসুদুর রহমান হুজুররা বাড়ির গাড়া দিয়ে দেয় একটা ছাগল ঘুরে রাইতের বাজে 12টা। তার তো ছাগলের লেগে তো তার আগের থেকে মায়া, তে চিন্তা করলো হিয়ালে যদি ছাগলটা খাইলে তো এরতে বালা না, গামছা ফেলতে আমি বাইত লিয়ে জিজ্ঞাই, শিয়ালে খাওয়ানোর চাই তো দামি নিজ্ঞান বালা। তে মাফলার দিয়া ফেসাইয়া ছাগল লইয়া বাইত গেছে, গিয়া লগের ফলাফেন টোলাফেন ডাক দিয়া এটারে জব করে রান্না বান্না করতে করতে ফজরের আজান দিছে। যখন তারে বাইরে খাসির গুস্ত দিছে সকলে মিললে খাইব, তে গুস্তের ফেলছে আবার কান্দা দিছে বড়বড়াইয়া। তো লগের ফলাফেনে কয় তুই খাওয়ানোর আগে কানবি না, হইলো পরে কানবি, বাই দিতে কান্দা শুরু করতে তুই তুই খানা হয় খান্দার ভিতরে। কয় রে নাগেশ্বর হুজুরে যে ওয়াজ করে গেল এটা তো মনে পড়তাছে, ভিতরটা লাড়া পড়ে গেছে গা, একটা রাইতো তো ওয়াজটা লাস্টিং করলো না, এই জন্য খুব ডর লাগতে আছে, লেগা কানতে আছে। দাদা তুই সকলের খানাটা মাইট দিয়ে দিস। তখন সবাই তাকে বুদ্ধি দিছে, একটা কাম কর, যাওয়ানের দইয়ে গেছে গা, চুরি যখন কই রে এলে সব গোনা তো যাওয়ানো রইছে, ল দেহি গোনাডারে কুদুর কমান যায়নি। কয় গোনা কমায় কেমনে? কয় গোনাডারে ল কয়েকজনের ভিতরে ভাগ কইরা লাই, আমরা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ালা। ফজরের পরেতে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমরা করো খাসির গুস্ত দিয়ে দুবলা ভাত খাইবেন। হুজুরে কবে ধরে গরু খাই, খাসি তো খাই না, চলো যাই। আইয়া খাইতে বইছে, হুজুরে সিনার গুস্ত রানের গুস্ত, হুজুরেও ফ্যাট ভরে ভরে খাইয়া সারছে, খাইয়া টাইয়া সাইরা আল্লাহ তোমরা জান্নাত নসিব করুক। দোয়া টোয়া কইরা বাদ দিয়ে গেল, আনা দিছে। হুজুর কথা তো একটা হইছে, কয় কি তা? কয় চুরির খাসি। অসিদ্ধার্থন আমি একটা জমা মসজিদের ইমাম না, আমি এই কথাটা যদি তারা শুনে আমার বিচার কেউ নামাজ পড়বো? কয় হুজুর হুননের কোনো সম্ভাবনা নেই, আপনি কইতেন না চাকরির ডরে, আমরা কইতাম না চুরির ডরে। টেনশন করেন না, কেউ শুনতো না। হুজুরে কয় তোমরা যে কি কারবার করছো টের ফাইবা কেয়ামতের ময়দানে উঠলে। তা আসল সুরটা কই কি কইব হুজুর? কই কি কইব বুঝো না? যার খাসিতে তোমার সামনে বিচার দিব আল্লাহ এইতে আমার খাসি চুরি করছে, তো আল্লাহ জিজ্ঞেস প্রমাণ কি? এমন সময় একটা খাসি আইয়া জবান খুইলা যাবে, খাসিটা বলবে যে আল্লাহ হ এবারে আমার চুরি করছে। প্রতিটি মানুষ দেখবে তার আমল নামায় যা সে করেছে, তার হাতের তালুতে সব দেখবে। বলবে যে তুমিও যার খাসিতে ও দাঁড়াইব, যেই খাসি চুরি করছে খাসিও এ বে বে বাদ দিয়া কইব যে তে আমার চুরি করছে, সাক্ষী দিব। হুজুর তো আর কোনো চিন্তা নাই, খাসিটা উঠবনি। কহ খাসি থাকবো।
তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি কহ, ও তোর টেনশন কি, তারে কম নেও, তোমার খাসি তুমি লইয়া যাও শেষ। আর কি দাঁড়ি চুরির ইয়া কি আছে, ঝামেলার কি আছে, টেনশন খালি আল্লাহ আল্লাহ করে উঠলে এসার নাউজুবিল্লাহ কইতেন না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি হয় আল্লাহরে দেখবা, নাইলে আল্লাহ তোমারে দেখে। শীতলাইয়ের মানুষ, তোমরা আমার কলজার মানুষ ভাই, ওয়াজের জন্য ওয়াজ শুনো না, নিজের একটু বদলাই ফেলো, নিয়ত করো তুমি একদিন থাকবা না, এমন একটা জিন্দেগি করো তুমি যেই দিন মরে যাবা, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসলমান, তাইলে বুঝলাম আল্লাহ কয় ডরাইবা কারে, কথা কয় না কারে, ডরাইলে কি লস না লাভ, কম না বেশি, মর্যাদা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে বেশি, ফির সাহেব, লাট সাহেব, বড় বড় বুজুর্গ, যত বড় ফির সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, এমপি হোক, আমি কথায় কথায় কোন লাগে, মন্ত্রী এমপির আর কথা আর কইতাম মনে কয় না, তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় বিদেশ গিয়া, ঠিক কিনা? যারা বাংলাদেশের রাজনীতি করস, বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া, তারপরে তুই মন্ত্রী হস, এমপি হস, ওই যারা ভাইটা যায়, যারা রাজনীতি করো বাংলাদেশের মানুষরে লইয়া, রাজনীতি করো বাংলাদেশ, বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে, ক্ষমতার মস্তদে আরোহণ করো, বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না, এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না, ঠিক কিনা বলো? আজব দেশ, এই দেশ বড় আজব দেশ। এই দেশের ভিতরে নেতা, নেতা হইলো আমরা যারা অনুসরণ করাম, হে হইলো নেতা। নেতা একটা কাজ দিলে জায়গা সিঙ্গাপুর, ঠিক কিনা কও? চিকিৎসার লাগিয়া, তুমি এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না, এই দেশের বাতাস তোমার ভাল লাগে না, এই দেশের পানি তোমার ভাল লাগে না, চিকিৎসা করাইতে যাও বিদেশ, থাকতা যাও বিদেশ। এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কিতা তোমার? তোমার মতো রাজনীতি না থাকলেও আমার বাংলাদেশ চলবো, ঠিক কিনা? এই কথাটি কেনা করে, এই কথাটি আমি কর, কেউ সাহস করে আর কইত না, ঠিক নি রে? সবাই কন আমিন। ভাইরা একটু চিন্তা করে, আমরা এত দেহতা রইছি, সারাদিন বেদাইয়া, লাস্টে দিয়ে যদি একটা লজেন দেয়, তে শুইতে শুইতে বাজে গেল লজেনটা মিডা পড়ছে, এই যে বেদাইছে যে এটা মনে নাই, এরকম বর্বরা কেমনে হইলাম আমরা? বেদার কথা বুঝলা না এক সেকেন্ডে, লজেন্ডা মিডারে যেহেন দিয়ে গেছে, মিডে হইয়া গেছে। আব্বা একটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাম। আমার বাংলাদেশে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, বালা গরুটা না রইলে কষাইয়ের দহনো মাথাটা বেচা হয় 5,000। গতকালকে যে টাঙ্গেল মাহফিল আছে, তারা কয় হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি 6,000 টাকা দিয়ে। তাই আমি তো আরো ভালো হয়েছে, দাম বাড়ছে। যেই দেশে একটা গরুর মাথা 5,000, একটা গরুর মাথা 6,000,
এই দেশের নির্বাচনের আগের রাত একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা খাইয়া বুট বেচা দিয়ে আইয়া পড়ে। আরো জঘন্য কারবার আছে, কইলতাম রে। যেই কারবার চাষা করছে কইলতাম নি, যেই কারবার করছে অসুখের দলে তে ও আমি যদি হন শীত নাই এবার আর আব্বা আমার দাদা, তো দাদারও তো মেশে মস্কারও করতে পারে। আমি যদি কই শালার ফুট মনে করেন এবার কইলাম মোটামুটি খাবে, যদি আমি ফিসাব হিসাবে কইতাম পারতাম না, কারণ এবার আর আব্বা যেহেতু আমার ভাই, তো ভাইয়ের তো শালা কম যায় কেন, না হলে মুরব্বী শালা কয়া শালা হিসাবে একটু মুরব্বী শালা আর কি, শুরুতে বড় শালা। হ্যাঁ, এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই বলি আমার মনে কষ্ট লাগবে যে আপনারা আমরা এত আদর করছি, আপনি বাপ লইয়া কথা কন, আমারে কাম লাগলে আরো 2 কথা কন, আব্বারে লইয়া কথা কন, এটা সহ্য হয় না, এটা কিন্তু স্বাভাবিক। আমার আব্বারে লইয়া কইলে আমারও ভালো লাগতো না, আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে, আব্বার দূর শুনতে ইচ্ছা করে। মুসলমান, তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার মোরা বাপ লইয়া কথা কইলে তোমার কলজাত লাগে, কিন্তু তুমি যে তোমার নিজের আব্বারে বেতলাইয়া যার সন্তানের পরিচয় দিলে এটা কি তা করন? তুমি প্রথম ভোটটা দিছ নিজের, পরের ভোটটা লইয়া গেছো জাল ভোট। হেতার যার ভোট লইয়া গেছো তার নাম আলমগীর হোসেন, তার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস, তোমার বাপের নাম হইল আব্দুর রাজ্জাক। ফইলার ভোটটা তো ঠিকই দিসলা, তোমারে জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি কইছো আব্দুর রাজ্জাক, সবাই কয় হ ঠিক আছে, 6 জনে মিল্লা টিক মার দিছে। পুলিং অফিসার কয় তালিকা ঠিক আছে নি, কয় হ। আনসারে বেড়াইয়া শুনছে তোমার আব্বার নাম আব্দুর রাজ্জাক, তুমি কতক্ষণ পরে ফপ্পর কোষ দিয়া বৈশা পার্মানেন্ট কালিডা আঙ্গুলের উপরে তুললা, তুমি আবার ভোট দিতে গেছো কুদ্দুচ্চার ভোট। কার ভোট? আব্দুল কুদ্দুসের ভোট দিতে গেছো, হেতার বাহের নাম হলো আলমগীর হোসেন। এখন জিজ্ঞাসা বাপের নাম কি, আলমগীর, তার বাপের নাম কি আলমগীর না আব্দুল রাজ্জাক? কথা কনা কিনা। এখন পুলিং অফিসারে জিজ্ঞাসা বাপের নাম কি, তাই আলমগীর, তো লগের তারা দেখেন নাম আলমগীর আসেনি, আছে কাটছে 6 জনে শুনছে। তোর বাপের নাম যে তুই আলমগীর কইস শুনছে কয়জনে? আসলে তোর আব্বার নাম কিতা আব্দুল রাজ্জাকের জায়গা তুমি আলমগীর কইস 6 জনে শুনছে। আনসারটা বেড়াইয়া তোমার দেখা সিগনালাইছে, মিশা কথা কয়। মুসলমান, তোমার আব্বারে লই একটা কথা কইলে কইজাত লাগে, আর তুমি নিজের বাপের নাম নিজে বদলাইয়া 6 জন সাক্ষী রাখিয়া আরেকবার জাল বুট দেওয়ানের লাগিয়া কই আইছো, তোমার কলজায় লাগে না, ঠিক কিনা? নিজের বাপ নিজে বদলাই আইছো বলে হুজুর এটা কেমনে করলাম? ওই যে আল্লাহ যে কইছিল তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ রে, তোমার তো ডর নাই, তোমার ডর গেছে গা বিদায় হইয়ার লাগা বাপ হারাইয়া বদলাইলাও। আমরা শীতলাই মহিলারা বোধহয় কইতে আছে যার যে হুজুরে ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এবারে জামাই নাম্বার বদলাইয়া ইয়া পড়ছে না। এবারে জাল বুট দিত গিয়া জামাই নাম্বার আরেকটা কইছে, রহিমের বউয়ে করিমের বউ কইছে। আমি কই আম্মা আপনি নিজে স্বীকার করছেন আপনি করিমের বউ, বুট দিয়ে সেটা রহিমের গরো জান করতে যাইবেন, করিমের গরো না। এই কথাটি কইলে তো আর ভালো না। তো এত ভালার দরকারটা কি? ভালার দরকারটা কিতা? আমি তো এমনি খাওয়ানোর টাইম খেতাম না, না খাইয়ে যাওয়ার লাগবো, তো ভালা দিয়ে কিতা করা? আব্বা কুদ্দুর চিন্তা কইরেন না, কুদ্দুর চিন্তা করেন, মনটা যা ধরে তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না। ভয় ভয় ভয়, কার ভয়? সব যে যে করে খালি কুদ্দুর চিন্তা করবেন। দেখে কেডা, জানে কেডা, শুনে কেডা, স্বাস্থ্য দেওয়ার কি? এই 3টা বাদ দিয়া ফেললে করেন না। আপনি যা করেন দেখে আল্লাহ, আপনি যা বলেন শুনেন আল্লাহ, আপনি যা ভাবেন জানে আল্লাহ, আপনার কথা শুনে আপনার কাজ দেখে আপনার ভাবনা জানে।
সুতরাং চিন্তা করে কাম কইরা এই উচিত কথাটি কই না ফাইতেন না। মলম দিয়া ওয়াশ করুন না আছে, টিপ দিয়া ফোড়া গালুন না না। আচ্ছা দানা বেড়াইয়া বার করে লাওয়া হইব, টিপ দিয়া ফোড়া নিয়েছে। কাম লাগলে ফিসি দিয়া গামছা দিয়া ফালার লগে বান্ধা লো হইব তারে। আর হইব নি ফোড়া, দানাটা বেড়াই টিপ দিয়ে যদি রাবার করছি আর পরে টের থাকবি আর দিবি দাওয়াত। ভাইও কুদ্দুর চিন্তা করি থাকতেন না তো, আগের তারা নাই আপনিও থাকতেন না। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আপনি মনে করছেন লক্ষ লক্ষ মুরিদ আপনার, আপনি ফিরসাব হিসাবে সার্থক। এই মুরিদে যে আপনার গলার গামছা লাগাইব আপনি অহনো টের পাইছেন না, ঠিক কি না? কারণ মুরিদে বিশ্বাস করে বইয়া দিছে ফিরসাবে আমারে ফার করবো। এই ফিরসাবে ফার করবো, ফার করবো কারা? এই মানুষে যে আপনারে বিশ্বাস করে বইয়া রয়েছে আমার ফিরসাবে আমারে ফার করব। আর এই বিশ্বাস লইয়া যে আপনারে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, কম্বলটা, আতরটা, সুরমাটা আপনারা যেমনি দিতে আছে, আপনি কি মনে করছেন তে বেহতা তে বুঝ করে দিতে আছে, তে পুঁজি বিনিয়োগ করতে আছে, কড়াই গন্ডায় উষণ করবো কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? তারা তো বেহতার মনে করেন না। তেও কচকুচালাও বুঝে, ঢেকালাও দিয়া তাহি মাছ দিয়া রাইতে যে ডুহি ফিটা মজা হয় তাই কোনো কম বুঝে না। এরপরও আপনারে ফইলা লাউটা দিয়া লাইছে, আপনি বুঝেন না কি আশায় দিছে। তার আশা হইলো আমি যদি আটকাইতে যাই পয়সা বুঝে আমার ফার করবো। আপনি আবার কথায় কথায় ইশারাও দিছেন, আমি আসি না, এত ডরাস কীর্তি। আপনি এই কথা কইয়ে তো আরো চেষ্টা লাগাইছেন বেশি। এবার যদি আপনি কন আমি আসি না এত ডরাস কীর্তি, তা আমি যদি আপনার জিগাই কিয়ামতের মতন আপনার খবর কি তৈব, এই যে আপনি জানেন না, ঠিক কিনা? আপনি অন্যরা আশা দেন, ভরসা দেন, কারবার কি ভয় থাকবো না কার? কথা কনা ভয় থাকবো কার? একেবারে সুইটটা ফলারাও যদি আল্লাহরে ডরায়, বুড়া বেড়ারাও যদি আল্লাহরে ডরায়, তাহলে তার জন্য নাজাত পাওয়া সেকেন্ডের বিষয়, সেকেন্ডের বিষয়। যা করেন দেখেন শুধু আল্লাহ সাইয়ারি, শুধু আপনি বিশ্বাস করেন তো, আপনি বিশ্বাস করেন। আপনি কইবেন, আপনারা কইবেন যে হুজুর আপনি আমরা এত বড় কথাটা কইলেন আমরা বিশ্বাস করি না, না করেন না। আমি যদি এখন কই ও আমি শীতলাইন মাদ্রাসার কাছে দিয়ে আইছি, কোনো মতে জান্ডা লই আইছি, দেখছি একটা বড় বাঘ এমনি খাপ পাইতে বইয়া রয়েছে, যারে ফায় তারে খালি এমনি একটা বেশকি দেয়, হাতে বেহুশ হইয়া জিজ্ঞা। আমি কোনো মতে জান্ডা লইয়া আইছি, ওয়াজ আছে দেখা, এরপরেও যদি আপনি যান এই রাস্তা দিয়া, তাইলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। বিশ্বাস করলে আপনি জীবনও বাঘের সামনে দিয়ে গেলেন না, ঠিক কিনা কর? আপনি যদি আল্লাহরে ডরাইতেন, আপনি যদি বিশ্বাস করতেন হাসরের ময়দান আর কবরের ব্যাপার, আপনি যদি বিশ্বাস করতেন আব্বা খোদার কসম আপনি একটা নামাজও ছাড়তেন না, কোনদিন আগত নামাজ আপনি ছাড়তেন না, কোনদিন আমার মেয়েরা মায়েরা বেপর্দা হইয়া যাইত না। যদি আমার নবীর কথাটা তারা বিশ্বাস করত, তারা বিশ্বাস করে নাই, তাদের কলিজায় আল্লাহর ভয় নাই। নবী যখন মেয়ারাজ থেকে এসেছেন, তিনি আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কাঁদতেছেন, সব বিবিরা দৌড়াইয়া আসছেন 9 জন। কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন দৌড়ে যাইছে। নবীজি কাঁদতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আম্মা জান আয়েশা সাহস করে জিগায়, নবী গো, ও নবী আপনি কি রে কান্দেন? আমাদের আচরণে কি আপনি অসন্তুষ্ট নাকি? আল্লাহর নবী কয় না, তোমরা আচরণের কারণে কান্দি না। গতকালকে আমি না কি দেখলাম? কয় কি দেখলেন? কয় আল্লাহ আমাকে মেয়ারাজে নিছিল, মেয়ারাজে যাওয়ার পরে জিবরাইল আমার লগে আছে সফর সঙ্গী, আমার জিগায় নবী শব্দ সারলেন জান্নাত রাগুদুর চাইবেননি, আপনার লাগে আপনার উম্মতের লাগে যে জান্নাত বানাই রাখছি চাইবেননি। আমি কইল না একটু চাইয়া যাই, তইলে গিয়া তারারে কইতাম ফারাম দেখে আইছি। আমারে জান্নাত লইয়া গেছে, গিয়া দেখি কি মজার আরামের ব্যবস্থা।
আমি দেখা বাড়ি আইছি, আমি কই সারবো দেখছি, কয় আবার কুদুর জাহার নামটা চাইবেন নি? আমি না করছিলাম, জাহার নাম আমারে দেখাইও না, আমার বড় ভয় লাগে, আমারে জাহার নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না। কয় একটু দেখা যান, বুঝাইতে সহজ হইব। নবীজি কয় আমারে যখন জাহান নামের কিনারো নিছে, গিয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং দুধে আলতায় মেশানো, নখগুলো তার লম্বা লম্বা, পিতল আর লোহা দিয়া বানানো। আমি বললাম জিবরাইল ওরা কারা? কয় চিনছেন না? আপনার উম্মতের একটা অংশ, যারা শীতলাই কলেজও ক্লাস করতো আইয়া ওই বাজারের ভিতরে ঘুরছে, নিজে বেফরদা হইয়া, যে বেড়ায় মসজিদও গিয়া বইয়া রয়েছে, আসর ফরতো গেলে একবারে আশা ফুরাইছে, নিজের বউয়েরে সাইরা দিয়া রাখছে, এবার আর দিন দুনিয়ার খবর নাই, নিজে একলা একলা অলি হইয়া যায় গেইতে আছে, বউয়েরে বেফরদায় সাইরা দিয়া রাখছে। চিনছেন না এরা কেডা? আমরা মসজিদের ইমাম সাহেবে, এবার মসজিদের ইমাম সাহেব আর মাইয়া সাইডা দিয়া রাখছে কলেজ, রাইতে 8টা বাজে, তাই ওহনো আইল না, তাই কোনো খবর নাই। আমি না কইসলাম গরুর মাথার দাম আছে, মানুষের মাথার দাম নাই। মাগরিবের পরে মায় মুরগার ছাউড়া আইসা না কেড়ে, এই গরো যায় সেই গরো যায়, আমরা ফুটফুটটা মুরগার ছাউড়া আপনারা দেখছেননি? কয় না, আমরা গরদ আইসা না, এ বিডিয়ে মুরগার ছাউ বিচারে, মাগরিব হইছে 8টা হইছে, তাই যে অহনো আইসা না, তাইরে একবারও বিচারে না, ঠিক কিনা?